ওয়েলকাম টু ম্যাথ কেয়ার চ্যানেল। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী কষে দেখি 2 এর অঙ্কগুলি সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। একের দাগের অঙ্ক কি আছে, মান নির্ণয় করি। প্রথমে দেখো একের দাগের 5√8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। তাহলে এই যে 5√8কে আমরা প্রথমে মৌলিক সংখ্যার সূচক অর্থাৎ পাওয়ারে লিখব এবং 5√কে পাওয়ারে লিখে দেব। তারপর এই যে হোল পাওয়ারে 5/2 এই ব্র্যাকেটটি আমাকে খুলতে হবে। একইভাবে 16কে মৌলিক সংখ্যার সূচকের লিখতে হবে অর্থাৎ ঘাতে, তারপর এই ব্র্যাকেটটি আমাকে খুলে দিতে হবে। এই ব্র্যাকেটটি খোলার নিয়ম আমরা জানি, ব্র্যাকেট খুললে যে বাইরে যে পাওয়ার থাকে ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যায়, তাই না? দিয়ে এবার মৌলিক সংখ্যার পাওয়ারে লেখার পর সেটিকে আমরা সরল করব সুন্দরভাবে। দেখো 5√8 তাকে আমরা লিখতে পারি 8 হোল টু দি পাওয়ার 1/5 হোল পাওয়ারে 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। এরপর 8কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখলে 8কে আমরা জানি লিখলে 2 গুণিত 2 গুণিত 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। 1/5 যেহেতু আছে তাহলে 3/5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16কে আমরা মৌলিক সংখ্যার পাওয়ারে লিখলে পাবো 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। এরপর এই ব্র্যাকেটটি যদি খুলে দিই তাহলে কি আসবে, 2 টু দি পাওয়ার 3/5 ইন্টু 5/2 হোল ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। এবার যদি সরল করি 5 5 ক্যান্সেল হলো, এখানে 2 এবং 4 2 2 4 আসলো কত, 2 টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার এখানে ইন্টু হোল ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু -3 অর্থাৎ -6। এরপর আমরা জানি a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 3 সূচকের নিয়ম বেস যেহেতু সমান 2 + 3 যোগ করে দেবো। তাহলে একইভাবে এখানে যদি যোগ করি 2 টু দি পাওয়ার যেহেতু গুণ আছে 3/2 প্লাস -6 তাহলে প্লাস মাইনাসে -6 সমান কত আসবে, 2 টু দি পাওয়ার পাওয়ারে আমি এবার 6 নিচে 1 আছে বিয়োগ করলে পাবো 2 লসাগু 3 6 2 12 সমান 2 টু দি পাওয়ার -3 12 বিয়োগ করলাম 9 2 টু দি পাওয়ার -9/2। তারপর একের দাগে 2 এর অঙ্ক কি আছে, 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2 পুরোটার পাওয়ারে -1/6।
তাহলে প্রথমে এই ভিতরেরটি যেটি আছে এটিকে আমরা সরল করব। কীভাবে সরল করব? 125কে প্রথমে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখব সূচকে, 16কে মৌলিক সংখ্যার সূচকে লিখব। তাহলে প্রথমে 125কে কীভাবে লিখব? 125 উৎপাদক বিশ্লেষণ করি। 5 দিলাম, 5 দুগুণে 10, 2, 5 5 25, 5 দিলাম, 5 5 25, অর্থাৎ 5-এর পাওয়ারে যদি লিখি পেয়ে যাব 5 টু দি পাওয়ার 3। তাহলে 125 পেয়ে গেলাম 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -2, ঠিক আছে, ইন্টু 16কে পেয়ে যাব আমরা জানি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2, ঠিক আছে, খুবই সহজ। তারপর দেখো হোল টু দি পাওয়ার -1/6 অর্থাৎ পুরোটার পাওয়ারে ওটি থেকে গেল। এবার 5 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে -2 সরল করলে ব্র্যাকেটটা যদি খুলে দিই এই পাওয়ারের 3 এবং এই -2 গুণ হয়ে যাবে, তাহলে আসবে কত? 5 টু দি পাওয়ার -6 ইন্টু এইটা যদি গুণ করে দিই ব্র্যাকেটটা খুলে দিই তাহলে গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 হোল পাওয়ারে -1/6। এরপর দেখো এইটা আমি একটু সরল করব। 2 4 কাটাকাটি করে দিলাম, 2 দুগুণে 4, তাহলে 5 টু দি পাওয়ার -6 হোল ইন্টু 2 টু দি পাওয়ার -6 হোল পাওয়ারে -1/6। এরপর দেখো এইখানে আছে 5 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার -6, তাহলে দুজনের পাওয়ার একই। এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তাকে আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার, তাই না? তাহলে একইভাবে আমরা যদি এটাকে লিখি 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -6, এই ভেতরেরটি লিখতে পারলাম, বাইরে অর্থাৎ হোল পাওয়ারে -1/6। এই যে পাওয়ারে -6 এবং হোল পাওয়ারে -1/6, এইটা যদি আমি দ্বিতীয় বন্ধনীটা তুলে দিই তাহলে পেয়ে যাব 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -6 ইন্টু -1/6, 6 ক্যান্সেল হয়ে গেল, -1 প্লাস সমান 5 দুগুণে 10 হোল টু দি পাওয়ার 1 সমান 10, খুবই সহজ। তারপর দেখো 1-এর দাগের 3, এখানে আছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 তৃতীয় বন্ধনী ভাজিত 9 টু দি পাওয়ার 1/4। এখানেও প্রথমে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখে দেব। এই ভিতরে যে আছে 2 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/2 এগুলি মৌলিক সংখ্যার পাওয়ারেই লেখা আছে। 4কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখব, 9কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখে দেব। 4কে লিখলে আমরা জানি 4 সমান 2 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ারে 1/3, তাহলে 2 টু দি পাওয়ার 2/3, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/2 ভাজিত 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3 স্কোয়ার অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4, 2 4 ক্যান্সেল করলে 2 টু দি পাওয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 1/2 পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ভাজিত 3 টু দি পাওয়ার 1/2। এইবার এই যে ভাজিতর পরে 3 টু দি পাওয়ার 1/2 এইটিকে আমরা লিখে দিতে পারি পুরোটার নিচে, অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে পারি। কারণ আমরা জানি যদি লিখি এরকম যে 15 ভাজিত 3 তাকে আমরা 15/3 এরকমও লিখতে পারি। তারপর ক্যান্সেল হলে করলাম 3 5 15 সমান 5, যদি না হয় থাকলো, তাহলে ভাজিত চিহ্নকে আমরা এরকম ভগ্নাংশ আকারে
লিখতে পারি সহজেই। তাহলে এখানে এটাকেও যদি ভগ্নাংশ আকারে লিখে দিই 2^2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2 এই 3^1/2। তাহলে এখানে 3^1/2 3^1/2 ক্যান্সেল হয়ে গেল। থাকলো কি 2^2/3 ইন্টু 2^1/3। বেস দুজনের একই, 2^, এখানেও 2^, তাহলে একই বেসে 2^, উপরেরগুলো যোগ হয়ে যাবে 2/3 প্লাস 1/3 সমান 2^, এই দুটো যোগ করলে পেয়ে যাব 3/3 সমান 1 সমান 2^1 সমান 2। ঠিক আছে, তারপর দেখো 2-এর দাগের অঙ্ক সরল করি। 1-এর দাগ ছিল মান নির্ণয় করি, 2-এর দাগ সরল করি। এখানে মান নির্ণয় করতে বলেছে, এখানে সরল করি বলেছে। একই অঙ্ক সরল করে মান বের করতে হবে। এবার 2-এর দাগের 1-এ কি আছে 8a³ ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এখানেও ঠিক একইভাবে প্রথমে যেগুলিকে মৌলিক সংখ্যার পাওয়ারে অর্থাৎ সূচকের আকারে লিখতে পারবো সেইগুলি আগে লিখে দেব, সেই সংখ্যাগুলিকে। তারপর বাইরের যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটি ভেতরের পাওয়ারের সঙ্গে গুণ অর্থাৎ ব্র্যাকেটটি খুলে দিতে হবে, দিয়ে সরল করব। দেখো সবার প্রথমে ভাজিতকে আমরা ভগ্নাংশ করে লিখে দিই। তাহলে আসবে 8a³/27x⁻³ যেহেতু ভাজিতর পরে যা থাকে সেটা লবটা হর হয়ে যায়, প্রথমে একটা লব হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³/27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এরপর আমি এটিকে মৌলিক সংখ্যার সূচকের আকারে লিখব। 8কে আমরা জানি 2^3 ইন্টু a³। 27কে একইভাবে লিখতে পারি 3 × 3 × 3 অর্থাৎ 3 × 9 3 লং 27 3^3 x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64কে একইভাবে কত লিখতে পারি দেখে নিই একটু। 64কে লিখতে পারি 2 দিলে 3 × 6 2 × 4 2 দিলে 16 2 দিলে 8 2 দিলে 4 2 × 4 1 2 3 4 5 6 অর্থাৎ 2^6 a³/27কে লিখতে পারি 3^3 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এরপর সূচকের যখন সূত্র হয়েছিল আমরা জেনেছিলাম সূচকের যে সূত্র, সেখানে x⁻⁻a তাকে আমরা লিখতে পারি 1/x⁻⁴a, আবার 1/x⁻⁻a তাকে লিখতে পারি x⁻a। অর্থাৎ এই যে মাইনাস পাওয়ারে 1 হয়ে গেলে নিচে হয়ে যাবে প্লাস, আর নিচে যদি মাইনাস থাকে উপরে চলে যাবে প্লাস। তাহলে এখানে x⁻³ তাকে আমি উপরে তুলে দিতে পারি, প্লাস হয়ে যাবে পাওয়ার 2^3 a⁻³ x⁻³ বাই 3^3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে পাবো এই মাইনাসকে উপরে তুলে দিতে পারি, তুলে দিলে আসবে 2^6 a³ x⁻³ বাই 3^3 হোল টু দি পাওয়ার -2/3। তাহলে যেমন পেয়েছিলাম x⁻⁻a সমান 1/x⁻a, তাহলে এইখানে আছে 2^6 এর কিউব
এক্স টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3 এই পুরোটার পাওয়ারে আছে -2/3। তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি 1 বাই এই পুরোটা তার পাওয়ারে 2/3, অর্থাৎ এইটা উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে। কীরকম দেখি একটু জিনিসটা, যদি এরকম থাকে যে এটাকে আমি ছোট্ট করে একটু বলি 2/5 হোল টু দি পাওয়ার -2/3 যদি থাকে, এইটাকে যদি আমি প্লাস করতে চাই তাহলে কী হবে, মাইনাস পাওয়ারটাকে আমি নিচে নামিয়ে দেবো পুরোটাকে, 2/5 হোল টু দি পাওয়ার 2/3। এইবার এই যে 2/5 হোল টু দি পাওয়ার 2/3 উপরে 1, তাহলে 5টা উপরে যাবে, 5/2 হোল টু দি পাওয়ার 2/3, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লব হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, পাওয়ার যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, সমান 2 টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার, এটা তুলে দিলাম উপরে, বাই 2 টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3 সমান, এইবার এইখানে পাওয়ারে আছে 2/3, এইখানেও পাওয়ারে 2/3। আগের অঙ্কতে আমরা যেমন দেখছিলাম যে a স্কোয়ার বি স্কোয়ার যদি থাকে তাহলে আমরা তাকে একটা পাওয়ারে লিখে দিতে পারি এ বি হোল টু দি পাওয়ার 2 বা স্কোয়ার। তাহলে এখানে আমরা পেয়ে যাব 80 ইন্টু 80 হোল টু দি পাওয়ারে 2/3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 6 এর কিউব এক্সএস কিউব হোল টু দি পাওয়ার 2/3। তাহলে ভিতরে আমি এবার সরল করতে পারবো সহজেই, 3 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 3 ক্যান্সেল হয়ে গেল, এ কিউব এক্সএস কিউব 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 6, তাহলে থাকবে 2 টু দি পাওয়ার 3, থাকবে কত 1 বাই 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3। ব্র্যাকেটটা যদি খুলে দিই তাহলে বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, 3 3 ক্যান্সেল হয়ে গেল, সমান 1 বাই 2 স্কোয়ার সমান 1/4। ঠিক আছে, খুবই সহজ।